বন্ধুরা, এতদিন আমি ভাবতাম আর যা কিছুই হোক আমার মারুসোনা যথেষ্ট ভদ্র। ও মা গো মা, এইটা আমি কি শুনলাম আর এইটা আমি কি দেখলাম। ইচ্ছা ছিল আমারও একটুখানি তোমাদের সামনে প্রুফটাকে তুলে দেওয়ার, তারপর ভাবলাম যাই হোক থাক, অন্যের ক্লিপ আর ইউজ করে লাভ নেই, যার কারণে প্রুফটা তুলে দিলাম না। যদিও তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি জানি অনেকে, আর যদি দেখে না থাকো আমাকে কমেন্ট করো, তাহলে পরের দিন চেষ্টা করো প্রুফটাকে তুলে দেওয়ার, বুঝতে পেরেছো? তো যেটা বলতে চাইছি, কি রে মারু তুই নাকি, ওই তুই নাকি তোর এই সুদীপ ভাইয়ের মতো, মানে সুদীপ ভাইয়ের সঙ্গে আর কি এই খেয়ে বাওয়ালি করে ধরা পড়ে নাকি থানায় গেলি তুই আর পম্পম। ও ভিউয়ার্সদেরকে বললি না, আবার বললি পার্সোনাল রিজনের জন্য থানায় এসেছি। আজকে আমি সব বলে দেবো ভিউয়ার্সদেরকে, কোনো পার্সোনাল রিজন নয়, কোনো পার্সোনাল নয়, সমস্ত রিজন প্রফেশনালও নয়। এইটা কি রিজন হবে? সোসাইটি রিজেন। সোসাইটি রিজেন মানে এরা গালটু খেয়ে পাল্টু হয়ে তারপরে বাওয়ালি করে তারপরে এদেরকে থানায় যেতে হলো। কেস খেয়েছিস? কত নম্বর ধারায়, কোন কোন ধারায় কেস চলছে? আরে বাস, মারুসোনা তুন্তু কুন্তুর কি রূপ দেখিলাম পপম। এবার বুঝেছি। ঠিক করছিস, একদম ঠিক করছিস। বউয়ের পয়সাটাই তুই খাবি। তোকে বলেছিল তোর বউয়ের এইসব আছে, দেখেছিস এখন বউয়ের জন্য তোকেও থানায় দৌড়াতে হচ্ছে। এটা ঠিক নয়। বউ বাওয়ালি করছে, ঠিক আছে বউ বাওয়ালি করছে, তুই বউকে ছাড়াতে যাচ্ছিস, খুব ভালো কথা। এবার বউয়ের পয়সাটাই খাবে। আমি আজকে থেকে তোকে অ্যাপ্রিসিয়েট করছি, বউয়ের পয়সাটাই তুই খাবি। চলো বন্ধুরা, ভিডিও হবে, জোরদার ভিডিও হবে। তার আগে একটু ইন্ট্রো দিতে চাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা আমাদের মারুসোনা গো, মারুসোনা শুনতু বন্ধু মারুসোনা দেখেছো তো ভিডিওতে, বাধ্য হলাম থানায় আসতে, জানি না কপালে কি আছে। তারপরে বললো থানায় কাজ হয়নি, হবে কি করে? ভালো করে কেস খেয়েছিস তো, আচ্ছা করে কেস খেয়েছিস। কি রে, কোন কোন ধারায় কেস পড়েছে? তো যার কারণে আবার আসতে হবে থানায়। মাল্লুকে যদি পাল্লু করো তাহলে তো থানায় যেতেই হবে। কি তোমরাও ভাবছো কি হচ্ছে? ও কোথায় বাওয়ালি করেছে তো, বাওয়ালি করেছে, মারু বাওয়ালি করে কেস খেয়েছে, তাই জন্য মারুসোনাকে পম্পমের সাথে থানায় যেতে হয়েছে। একদিনে কাজ হলো না। জামিন নিয়েছিস, জামিন একদিনে হলো না। জিডি হয়েছে, এফআইআর হয়েছে, না শুধু ডাক পড়েছে? কোনটা রে মারুসোনা, একটু বলে যায়। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে চলো সবটা একটু ক্লিয়ার করি। মারুসোনা থানায় গেছিল, কি কারণে গেছিল? বলে পার্সোনাল একটা রিজনের জন্য থানায় গেছিলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না, নিশ্চয়ই নোটিস করেছো। মারুসোনা এই থানায় যাওয়া দেখালো, তারপরে দেখালো যে আজকে থানার থেকে এসে অনেকটা বেলা হয়ে গেছে, তো বাইরে থেকে খাবার কিনে এনে খাবো, আজকে আর এত বেলায় কি রান্না করবো, একটা কত বাজে, তখন আর কি রান্না করবো, ঘরে তো অনেক কাজ, তাই জন্য তখন আর কি রান্না করবো, বাইরে থেকে কিনে এনে খাই। পরের দিন দেখালো যে অতগুলো মাছ কিনলো, মানে মারুসোনার এই আজকের ভিডিও ধরে আমি ভিডিও করছি, কালকের ভিডিওতে দেখলাম অত রকমের, মানে 1 কেজি 900 কাতলা মাছ, তারপরে ভোলা মাছ, তারপরে আমুদি মাছটা গতি হয়ে গেছে, রান্না করে খেয়ে ফেলেছে। আর তার সঙ্গে যদি আরেকটা কি মাছ ছিল, 3 রকমের মাছ ছিল, 3-4 রকমের মাছ আনা হয়েছিল। তেলাপিয়া যাই হোক, না সরি তেলাপিয়া বলছি না, তেল কই মাছ। তো সেই কই মাছ আনলো, আনার পরে বলছে কাতলা মাছ খেতে ইচ্ছা করছে না, তো তাই জন্য ওকে পাঠিয়েছে একটু কাটাপোনা আনতে। কাতলা আর কাটাপোনা আলাদা নয়, মারুসোনা চারাপোনা হবে, চারাপোনা। হ্যাঁ যাই হোক, একবার বলেছিল চারাপোনা, তো বললো চারাপোনা আনতে পাঠিয়েছি। চারাপোনা আনতে গিয়ে পম্পম সেই কাতলাই নিয়ে আসলো। তো সেই কাতলাই যখন আনলো আর যখন রান্না হলো, তাহলে আগের কাতলাগুলো কি দোষ করেছে? পার্সেল হয়ে গেছে। আগের কাতলা নাই ভাই, নাই, আগের কাতলা পার্সেল ভাই, 1 কেজি 900 কাতলা পার্সেল, তাই আবার কাতলা আসলো। তোমরা কিছু বুঝলে? কি বুঝলে? বোঝো, আবার একটু বোঝাই। যাই হোক, সেই কাতলা আনার পর কি দেখলাম? 4 পিস মাছ। ওরা ভালো খায় মাছ, দুবেলা দুজনে খাবে, 4 পিস মাছ নিল না, নুন হলুদ মাখালো না, রান্না করবে বলে বললো বন্ধুরা রান্না করে তারপরে আবার আসলো। আমার রান্নাঘর গোছানো হয়ে গেছিলো, 4 করে 3:30 বাজে রান্না করতে কাঁচা ধোয়া করলো না, কাঁচা ধোয়া পরের দিনে করবে আর কি, অনেক কাঁচা ধোয়া আছে, তাই জন্য আগের দিন অনেক বেশি করে ভাত মাছ সব রান্না করে রাখলে পরের দিন বাসি খাবে। বাসি খেতে হেভি ভালোবাসে। যাই হোক, বাসি খাবে বলে আমার পরের দিন কাঁচা ধোয়া করতে সারাদিন লাগবে, 24 ঘন্টা 24 আওয়ার। তো সেই জন্য খেতে বসে দেখলাম 4 পিস মাছের জায়গায় 14 পিস মাছ হয়ে গেছে। সেই ভুতু, আবার ভুতু, সব জায়গায় ভুতু।
এই ভূতু শুধু আমার জীবনটা ধ্বংস করছে না, মানে এই বরবেছুনির জীবনও ধ্বংস করলো, এবার মারু আর পম্পমের জীবনটাও ধ্বংস করছে। সত্যি 4 পিস থেকে 14 পিস, কি ম্যাজিক দিল রে! 4 পিস মাছ রান্না করলি 14 পিস হয়ে গেল। বললো কালকে আর রান্না করবো না, ভাতও বেশি করে রেখেছি, কালকে আমি কাজ করবো, মানে কাঁচা ধোয়া করবো, এই দিয়েই চলবে। চলবে তো, এই দিয়েই চলবে। কিন্তু 4 পিস মাছটা 14 পিস হলো কোথা থেকে? আরে আমি তো এই হিসাবটা বুঝতে পারছি না। মানে যতটা কাতলা মাছ পম্পম বাজার থেকে আনলো আজকে, পুরো কাতলা মাছটাই রান্না হলো, অথচ যখন রান্নাটা দেখালো 4 পিস, মানে কদিনের ফুটেজ একসাথে ঘেটে হয়ে আসলো। রান্নার ফুটেজ হচ্ছে গিয়ে শনিবারে, খাওয়ার ফুটেজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবারে। বুঝতে পেরেছ? বুঝে থাকলে ভালো, না বুঝলে তেজপাতা ভাই, আমার কিছু করার নেই, বুঝেছো তো? তো যাই হোক, বলতে চাইছি এই যে 14 পিস মাছ রান্না হলো, বললে আমরা দুজনেই মাছ খেতে খুব ভালোবাসি, 2 পিস করে মাছ খাবো। 1 কেজি 900 মাছের হিসাবটা মিলছে না। তেল কই খাবি? কই মাছটা ফ্রিজে কি আছে? তারপরে ভোলা মাছটা কোথায় গেছে? আবার খাটও এসেছে, আবার থানাতেও যেতে হয়েছে। বিষয়গুলো কেমন জানি একটা ঘেটে হয়ে গেছে, বুঝতে পেরেছি? সবই পার্সেল হয়ে গেছে, সবই পার্সেল হয়ে গেছে। তা বলি মানুষরা থানায় কেন যেতে হলো? কি ইম্পর্টেন্ট কাজ, কি পার্সোনাল কাজ? ওই যে বললাম কোথাও একটা কথা দিয়ে রেখেছি, তাই আমি আমার মুখ থেকে আর বললাম না। আশা করি ভিউয়ার্সরা বুঝতে পেরে গেছে, এবং অনেকে দেখলাম কমেন্টও করে দিয়েছে, অনেকে কমেন্টে বলে দিয়েছে খোঁজ নিয়েছো, কেমন আছে, কেমন আছে জানো? নিশ্চয়ই খোঁজ নিয়েছে, আর সেই কারণের জন্যই মানুষনাকে থানায় যেতে হয়েছে। দেখ মানুষনা, আমরা দুদিন তোকে নিয়ে ভিডিও করছিলাম তোর বিয়ে নিয়ে, তাতে নাকি এত সমস্যা হচ্ছিল তোদের সেই এলাকায় আর কি, তোর পরিবারের লোকজনের খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। আমরা তো ভিডিও করছি না, তাও অসুবিধা হচ্ছে। আমরা তো কিছুই করিনি, তাও কেন সুবিধা হচ্ছে না? মানুষও না, জানিস তো গর্তটা খুললে সেখানে নিজেকে টুক করে পড়তে হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমরা ভাবিয়া কাজ করো না, তাই জন্যই তো এরকম ভাবতে হয়। আর মাল খেয়ে ধামাল করার ব্যাপারটা তো বলবোই। কিরে মারুসো না, কি দেখছি এসব, কি শুনছি এসব? ওয়াইটিতে তো তুই ভাইরাল। আরে বাবা, আবার মারুসো না বলছে। জিজ্ঞেস না, না বরবেছুনি না, মারুসো নাই। এত বড় চিকেন লেগ পিস খাচ্ছে, সাথে বিপি। ওটা কি 750 ছিল? মারুসো না একটু উত্তর দিয়ে যাস। বিপি আর সাথে খরচা। আর বলছে এই দেখা যাচ্ছে না তো, বরবেছুনিকে বলছে দেখা যাচ্ছে না তো মালের বোতলটা। বরবেছুনি বলছে না না, হাত দিয়ে ঢেকে দিয়েছি, কিন্তু তোকে কি করে আমরা সবাই দেখে নিয়েছি। বুঝতে পেরেছিস বরবেছুনি? আর বুঝতে পেরেছিস মাউসো না? পম তুই এরে বিয়ে করলি? ভগবান, এই যে বরবেছুনির কি পরিস্থিতি, তন্ত্র মন্ত্রের দ্বারা নাকি ওকে সেপারেশনে আসতে হলো। হ্যাঁ, ওর ব্লকেজ আটকে দিয়েছে তন্ত্র সাধনা করে, বুঝতে পেরেছিস? পম সাবধান, তোর বউটি হেভি খেতে পারে, হেভি খেতে পারে। দেখেছিস তো কি কারণে দীঘা গেছিল? আবার শুনছি মানে এই দুজনের সঙ্গে নাকি আরো 2জন মেল পার্সনও ছিল। তা একজন না হয় বাবা বুঝলাম, আরেকজন কে ছিল? মারুসো না, তোর কি কোনো নিজস্ব বুদ্ধি নেই? তোকে কেউ বলছে এই ছাপ দে, তুই ছাপ দিয়ে দিলি? তোকে বললে এই ফোকলার সঙ্গে তোকে সেটিং করে দেবো, তুই এসব জেনে শুনে ওখানে চলে গেলি ওই বরবেছুনির সঙ্গে। তোর কোনো নিজস্ব মানে ইয়ে নেই, মানে সে নেই যে না আমার মনে প্রাণে পম 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 ফুটছে, তো আমি এসবের মধ্যে নেই। আচ্ছা, এগুলো দিয়ে যখনই প্রতিবাদ করতে গেছিলি তখনই কি দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তোদের হয়নি? কারণ তেল কই দেখেই তো তোর তেল কইয়ের কথা মনে পড়লো, আর তেল কইয়ের কথা মনে পড়েই তো সুদীপ ভাইয়ের কথা মনে পড়লো। বাবা, দুদিন আগে তোর ভয়েস রিভিল করেছিলি না সুদীপ ভাই, যে তুই জানিস তোরা বিয়ে করার আগের থেকেই তার সংসারে এত অশান্তি। বলি কই বলিসনি তো তন্ত্রের জন্য অশান্তি, মন্ত্রের জন্য অশান্তি। সত্যি তন্ত্রমন্ত্র খোরপোশ পর্যন্ত নিয়ে গেছে তো সুদীপ ভাইকে। একটু যা মারুসো না, একটু যা পাশে গিয়ে দাঁড়া, ফেলাতে একটু আয় মারুসো না, একটু আয়। আবার বিপি নিয়ে আসবে, আবার লাল জল, কারণ আমাদের বরবেছুনি রোজ এখন লাল জল খায় আর পেছন দিয়ে কথা বলছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। বুঝতে পেরেছো? ছেলেটা বাটকে গেছে মুখে, আর পেছন খুলে গেছে, পেছন দিয়ে কথা বলছে। তা বলি কি মারুসো না, তোকে ভদ্র ভাবতাম, তুইও লাল জল খাস? ওরে বাবা, अभी तो पार्टी शुरू हुआ है। বলি কি রে, এই যে বললি না 4টে পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। আমরা ভাবি তুই কাজকর্ম করিস, এডিট করিস, ব্যবসার কাজ পাস, যে ব্যবসা দিয়ে ইনকাম করে তোর বর তোকে ডাক্তারি দেখাতে পারে না, তো সেই সব করে 4টে হয়তো বেজেছে। কি জানি তুই আর পম্পম্পার ঘরে বসে পার্টি সার্টি করিস না তো? হতে পারে, যার কি না বিপি ছাড়া চলে না। ওরে বাবা, ছোঁয়া তো লেগেছেই, তাই না?
পাটি সাটি চলে রাত্রিবেলা, বুঝতে পেরেছি। তা বলি কি খাট আসলো, মাছ গায়েব হয়ে গেল ফ্রিজ থেকে, নতুন করে সেই কাতলাই আবার আসলো, 4 পিস মাছ নিলি রান্না করবি, ভুতু এসে 14 পিস করে দিয়ে গেল, পরের দিন আর রান্নাবান্না হইব না, হইব না, পরের দিন বাসি মাইক্রোওভেনে গরম হইবার খাইব, সবই তো বুঝলাম। থানায় কেন গেলি মানুষ না? কোনটাকে প্রোটেক্ট করার জন্য? পারছিস না প্রোটেক্ট করতে? কেন এরকমটা ঘটলো? তোদের কোনো অ্যাক্টিভিটিসের জন্য ভুল করে ফেলেছিস, সেই ভুলের খেসারত দিতে হচ্ছে, কদিন যেতে হবে। পার্সোনালটাকে পার্সোনাল কেন রাখলি না? শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধু টাইটেলে খেলবি বলে এই যে জিনিসটা আজকে দেখেই ফেললি না, পার্সোনাল বলতে পারলাম না, কিন্তু থানায় যেতেই হলো। দেখিস এর জন্য আবার মহা বিপদ ডেকে আনিস না, জানিস তো? কন্টেন্ট হতে পারে, কন্টেন্টের জায়গায়, প্রফেশনের জায়গায়, পার্সোনাল লাইফের জায়গায়। তুই পার্সোনাল প্রফেশনটাকে এক জায়গায় গুলিয়ে ফেলছিস। যেটাকে প্রোটেক্ট করার জন্য তোকে থানায় যেতে হচ্ছে, সেটাকেই তুই এমন কোনো জায়গায় ফেলে দিচ্ছিস না তো? মানে কোনো কিনারায় নিয়ে আসলি না তো? এই যে যার কারণে তোকে আজকে থানায় যেতে হলো মানুষও না, যাদের কারণে তারা তো তোর ভিডিও প্রতিনিয়ত প্রত্যেকটা সময় দিচ্ছে, তুই তাদেরকে ভয় দেখানোর জন্য কথাটা বললি যে থানা, মানে কথাটাকে তুলে দিলি আর কি, যে তুই থানায় গেছিলি। তোর কি মনে হয় তাতে তারা ভয় পেতে পারে? তারা যদি এইটাকে ভয় পেত, ভয় পাওয়ার মতো হতো, তাহলে আজকের এই সিচুয়েশনটা ক্রিয়েটিভ হতো না। হতো কি, হাতটা কেন এসেছে সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু ওই যে বললাম কথা দিয়েছি, তাই জন্য আমি প্রসঙ্গ আমার মুখ থেকে তুলবই না, তাই আমি এই প্রসঙ্গে ভিডিও করিনি, যে এটা প্রত্যেকটা সন্তানের রেসপন্সিবিলিটি, সেই কারণে তুলিনি। কিন্তু আজকে তুই যেটা করে ফেললি, তার কিছু জিনিস না চুপিসারে করা উচিত, চুপিসারে করা ভালো। আমাদেরকেও অনেক কিছু চুপিসারে করতে হয়। দেখ কন্টেন্ট, তারপর আমি আমার কন্টেন্টের কথা বলছি, কন্টেন্টের সাথে কাজ করলে অনেক কাজ আমরা পেছনে করি, মানে চুপিসারে, কারণ সেটাকে এইভাবে এখনই পাবলিক করে দেওয়ার মতো সময় আসেনি। তুই কাজটাকে সাকসেসফুল করতেই পারলি না, তার আগে ভিডিওতে ভিউজটা বেশি পড়বে, থানাটা উল্লেখ করে দিয়েছি, সেই কারণে তুই বলে ফেললি যে থানায় আসতে বাধ্য হলাম। দেখ এটার জন্য রিপেন্ট করবি, আবার ভাবতে হবে যে এই কী কাজ করে ফেললাম। আমি বলে গেলাম তোকে, মিলিয়ে নিস আমার কথাটা কোথাও ভুল বললাম কিনা। আর লাল জল কিরে গর্বেচের সঙ্গে, মানে দিদিভাইয়ের সঙ্গে এত লাল জল খেলি দীঘাতে গিয়ে, একদম চিকেন লেগ পিসের সঙ্গে ভালোই তো খেতে পারিস। এই জন্যই বুঝতে পারছিস দিন দিন কেন ফুলে যাচ্ছিস। ওই বাইরের খাবার, বাসি খাবার, আর হচ্ছে লাল জল, পম্পমার তুই দুটোই ফুলছিস। নেশা আছে, নেশা থাকলে তো ভালোই লাগে খেতে, তাই না? যা বড়বচনের বাড়ি যা, একটুখানি ফ্ল্যাটে গিয়ে আবার একটু পার্টি সার্টি করে আয়, বুঝতে পারছিস তো? আটকাতে পারলি না। তোর পুরোনো ভিডিও, তার মধ্যে এডিট তো তোরা করিস, এডিট করার সময় দেখিস না? দেখ আজকে তুই যেখানে ছিলি না, তুই যেখানে কন্টেন্ট নোস, সেখানে তোর পুরোনো ভিডিও মানুষ তার মানে তোকে কীভাবে নজরদারি করছে দেখতে পাচ্ছিস তো? আমি তো শুধু মারুসোনা বলি, নজরদারি কিন্তু করি না, ছেড়ে দিই তোকে অনেক জায়গায় তোকে ছেড়ে দিই, যাতে তোদের লাইফে কোনো রকম সমস্যা না আসে। আজকে তুই ভাইরাল হয়ে গেলি মারুসোনা, এবার তোকে নিয়ে একটার পর একটা ট্রোল হবে, একটার পর একটা ভিডিওস নামবে। ভিডিওসগুলো যখন এডিট করিস তখন কি মাতাল ছিলি, নেশায় ছিলি? নেশায় থেকে ভিডিও এডিট করেছিস যে ওই পার্টটুকু তো বাদ দিতে পারিস নি? তোর ভিডিও ধরে আজকে ভাইরাল হলি তুই। আসলো আরও কত কিছু না জানি, কত লোক ডাউনলোড করে রেখে দিয়েছে। দেখ এবার কেমন লাগে, বলেছিল না পম্পম কেস করবো, দেখ পম্পম কেমন লাগে, সব এই জায়গাতে। যা এবার রোজ দৌড়াবি থানায়, আমি তো সব জানি, ক্লিয়ার করে দিতেও পারতাম, করে লাভ না। দেখ কেমন লাগে, দেখ তোরা কিভাবে ঘুরিস, শুধু দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কথাটা, প্রবাদ বাক্যটা তোর মুখ থেকে বেরিয়েছিল, বলেছিলি না বরাহ নন্দন, টার্গেট আমরা ছিলাম না, কিন্তু গান পয়েন্ট আমরাই ছিলাম। দেখ আজকে সমস্ত কিছু ওপরে যে বসে আছে সে সব কিছুর হিসাব দেয়, হিসাব পাবি। একদিনে কাজ মিটবে না থানা, একাধিক দিন লাগবে, বলে গেলাম তোদেরকে, দেখিস। আর আজকে যে জিনিসটা ইনকাম করার জন্য বউ বেঁচে খাচ্ছিস, তো ইনকাম করার জন্য তোরও বুদ্ধি নেই যে এটা টাইটেলে দেওয়া যাবে না, এটাকে অ্যাড করা যাবে না, করে ফেললি, এটার জন্য গর্ত খুললি আবার একটা, বুঝতে পেরেছিস? আর তোর বউ তো অলরেডি ভাইরাল হয়ে গেছে, চারিদিকে দেখলাম অনেকের ভিডিও তো সেই ক্লিপস চলে এসছে, ভদ্রতার খাতিরে আমি ক্লিপসটা অ্যাড করলাম না, বুঝতে পেরেছিস? দেখ সামলাবি কী করে। যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটুকুই ওভারঅল বলার ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।